আমাদের দুজনের জীবনেই কিছু না কিছু পাওয়ার আছে, আর একটা টিম হয়ে আমাদের জীবনের উদ্দেশ্যগুলো পূরণ করতে পারি সামনের দিনগুলো। বুঝতে পারছি না তোমার চাওয়াটা কি ফারিয়া? রাহাত এখনো আমার চাও। রাহাতকেই পাবে তুমি। তাতে তোমার কি লাভ? আপনি ভাববেন না যে আমি বাংলার ৮-১০টা গৃহবধূর মতো আপনার পায়ে এসে পড়বো আপনার মুখে কিছু একটা তুলে দেবার জন্য। যদি আজকে আপনি এখানে কিছু মুখে না দেন, নাইবা দিলেন, কাল ভোরে না হয় বিমানে গিয়ে একেবারে কিছু খাবেন। এখন কি সাইনটাও আমাকে করিয়ে দিতে হবে? বাসার তোমাকে তো আমি এনেছিলাম এই পরিবারে, তুমি কিছু। আমার স্ত্রী যা বলছে তাই করুন আন্টি, আমাদের হাতে একদম সময় নেই। হ্যাঁ, চলো চলো। আর তোকে যদি আমি সবকিছু বুঝিয়ে দিই তাহলে? তুমি কি বলতে চাইছো? আমি কি করতেছি শুনুস না, আজ রাত্রে ব্যাকেরে কষ্ট করুন লাগবো, কিছু করুন নাই। কিন্তু এই যে জামাই বাবাজির কষ্ট বেটা কিন্তু আমি মানতে পারতেছি না। এই ফরাত বাবাজি এনেছি। আরে কেন যে জামাই হয়ে জন্মালাম না, এত আদর। একটা বেশি কথা কবি না, হ্যাঁ নিজের তো বিয়ার খবর না, মানুষের জামাই না কথা কইতেছে আর উনি একেবারে। হ্যাঁ মা শুনো, তুমি, রানু আপা, কেয়া, ফুপু আর আমি এই ঘরে শুব, কেউ উপরে আর কেউ নিচে। আর ফরহাদ আর দুলা ভাইরা ওদের নিজেদের একটা ব্যবস্থা করে নিন। আর আমি আবার কি হবে? তুমিও তোমার মতো করে ব্যবস্থা করে নেবে। এই ব্যবস্থা করে নেবো মানে কি? আমি এখানেই ভালো আছি, তোর মাকে অন্য কোথাও নিয়ে যা। মাকে অন্য কোথাও নিয়ে যা? কে রে, আমার লগে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছো গা? মা বাদ দাও না এসব কথা, আমার খাবার দিতে হবে নতুন জামাই বউকে। আমি যাচ্ছি। কি হলো? কি খবর? কার খবর? তোর শাশুড়ি ভালোই, শুধু খেতে চাইছেন আর কি। একেবারে জেলে গিয়ে কাইলি ভালো। এভাবে বলো না সালমা। কিভাবে বলবো মাস্টার সাহেব? হ্যাঁ এই মনটা নরম মাখনের মতো করে রাখছো বললেই তো জীবনে কিছু কইতে পারো নাই। আর এই মাখনে এসে একজন এসে বাঘ নিয়ে গেছে। মা আমি যাই। আরে শোন না, আর এর কি অবস্থা? আমি মাত্রই দেখলাম উনি মেজো আপার শাশুড়ির ঘরে ঢুকলো। দেখছো নি এতক্ষণ পরেই কত কইতেছে। এই এতক্ষণ নাই করে আমারে। হ্যাঁ হ্যাঁ জানি কি হইতেছে, এই নিশ্চয় কোনো রকম ষড়যন্ত্র চলতেছে। আমি তাই হ্যাঁ উনি কি করে রে? এই কি করছে, কি কি চলতেছে না আমার কত? মা আমি কি করে বলবো কি চলছে? ফারিয়ার তো দুলা ভাইকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কথা। তাইলে আচ্ছা, তাইলে কি আমি কি একটু কান পাতবো নাকি? প্লিজ মা, মায়ের কাছে মেয়ে যেতেই পারে, তোমার কাছে আমি এসেছি না। আমি যাচ্ছি। না 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 জামাল মাস্টার, এই মা আর মেয়ের মধ্যে কোনোদিনও চক্রান্ত ছাড়ার অন্য কোনো কথা সম্ভব না। আমি তোমরারে কয়ে দিলাম। কাল সকালে এই ঝড় কেটে গেলে কাল সকালের মধ্যে কাজটা সেরে ফেলতে চাই আমি ফারিয়া। ফরহাদের যে টাকার জন্য পৃথিবীকে বিয়ে করেছে সেই টাকাটাই আর থাকবে না ফরহাদের। দেখি তারপর বিথি কি করে। বাসার তুমি কাল সকালের মধ্যে কাগজপত্র সব তৈরি করতে পারবে না? বিথিকে বঞ্চিত করতে গিয়ে তুমি তোমার ছেলেকে বঞ্চিত করছো না? যে ছেলে মিথ্যে নাটক করে আমাকেই জেলে পাঠাতে চায় তার সাথে আরো খারাপ কিছু করা উচিত ছিল আমার। না মা, আমি ভাইয়ার সাথে এমন বেইমানি করতে পারবো না। বাসায় চলো। কি হলো? চলো। এক মিনিট, একটু শোনো তো ফারিয়া। কেন? প্লিজ। দেখো ফারিয়া, বিথিদের হাতে যতদিন ক্ষমতার সম্পদ থাকবে
ততদিন বিথি, বিথির বোন রানু আর দুলাভাইয়ের মাঝে কোনো ঝামেলা হতে দেবে না। আর বিথি কখন দৃশ্যের বাইরে যাবে? যখন বিথিকে পথে বসানো যাবে। তোমার মা আজ সেই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা হব না। রাহাত একদিন তোমার হবেই। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো। চলো এবার নিচে যাওয়া যাক। ঠিক আছে। কাল সকালের মধ্যেই সবকিছু ম্যানেজ হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে ফ্লাইটটা মিস করতে হবে। বাইরে ঝড়ের অবস্থা দেখনি? কাল এমনিতেও কোনো ফ্লাইট উঠবে না। আমার সাথে লাগতে আসার ফলাফল তুমি রাত পোহালে পাবে বিথি। কি ব্যাপার রানু, আজ মনে হচ্ছে খুব খুশি তুমি? খুশি না হয় উপায় কি বলো? অনেক ঘাটের জল খাওয়ার পরে অবশেষে তোমার একটা গতি হলো। আজ তো মানবতার জন্য একটা খুশির দিন। কিন্তু রানু, আমি যে তোমার হাসি ঠিক ঠিক পড়তে পারি। ওহো, তাই বুঝি? হ্যাঁ তাই। আমি জানি তোমার হাসি আমাকে নিয়ে না। অনেকদিন পর তুমি সত্যিকারের বড়লোক হওয়ার টেস্ট পেতে যাচ্ছ, সেই জন্যই তোমার এত হাসি, তাই না? পারিয়া, এমনিতে অনেক দেরি করিয়েছিস আমাদের। যে কাজের জন্য এসেছিস জলদি সেটা শেষ কর। আমারও সেটাই মনে হয়। রানু, কাজ শেষ হলে বরকনে খেতে আসো, বাকিদের খাওয়া পরে। নে সাইন করে দিও জলদি। করতে তো হবেই ভাইয়া, না হলে ভাবি বন্ধ করে দেবে আমাদের খাওয়া, আর রানু বন্ধ করে দেবে তার হাসি। সাইন করার আগে বাসার কি যেন একটা বলবে তোমাদের। এখন আবার বাসার কি বলবো? দেখেন ভাইয়া, যত যাই হোক আমি তো এখন ফারিয়ার হাজবেন্ড, তো ওর সব কিছুতেই আমার একটা মতামত থাকবেই। বাসার, আমি তোমাকে আবারও বলছি, আমাদের কোনো বিষয়ে তুমি মাথা ঘামাবে না। তোমাদের জামাই তো এখন আমাদের সম্প্রদায়ের মধ্যেই পড়ছে ভাইয়া, তাহলে ওর কথা তোমাকে শুনতে হবে। পারিয়া, ঠিক আছে, তোমাদের কি বলা আছে বলো। আসলে কিছু চাওয়ার আছে, আর আমাদের চাওয়াটা একদমই কম। কি চাওয়া? কি ব্যাপার রানু, মুখের হাসিটা একদম চলে গেল কেন? ভালো লাগছে না কিন্তু, হাসো তো। নাটক না করে বল পারিয়া। অফিসের সবটাই আমি বুঝিয়ে দেবো রাহাতকে। এর একচ্ছত্র মালিক হবে রাহাত, এর থেকে আমাদের কিছুই চাই না। তাহলে তাহলে কি চাই তোর? এ বাড়ি? না, বাড়িটাও তোমারই হবে। তাহলে চাইটা কি তো?
ফারিয়া নিজের জন্য কিছু চাইছে না, চাইছে আপনার জন্য। সরি, আমার জন্য? দেখো ভাইয়া, তোমরা আমাকে ময়মনসিংহে বিয়ে দিয়েছো, এখন এই বাড়ি রাহাতকে দেবার পর তোমরা যদি অন্য কোথাও চলে যাও তখন আমার কি হবে? তাই ভাবছিলাম বাড়িটার অর্ধেক রাহাতের হবে আর বাকি অর্ধেক তোমার। প্রশ্নই আসে না। আহা, কি হচ্ছে রানু? কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? ও এই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছে যাতে ও তোমার সঙ্গে যোগাযোগটা রক্ষা করতে পারে। আমার মনে হয় আপনি খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমার স্ত্রী এমন কিছুই ভাবছে না। আপনার স্ত্রীকে আপনার চেয়ে আমি 1000 গুণ বেশি চিনি। ও, কি হয়েছে? দেখো না ভাবি, রানু খুবই বাজে আচরণ করছে আমার সাথে, আমি কিন্তু এর বিচার চাই। একদম ঢং করবি না ফারিয়া। আচ্ছা, তুই কি করে ভাবলি যে এরকম একটা প্রস্তাব আমি মেনে নেব? কেউ বলবে আমাকে প্রস্তাবটা কি? আমি শুধু চাই তোমরা দুই বন্ধু এই বাড়িতে একসাথে থাকো। সেটা সিদ্ধান্ত আমরা নিব ফারিয়া, সেটা সিদ্ধান্ত তো তোমার নিতে হবে না। আমরা কেন বলছিস বিথি? এই বাড়িটা যেহেতু আমার আর রাহাতের, সেহেতু সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে দে। রানু, আমার মনে হয় আর রাহাত আর আমার সিদ্ধান্ত হলো এই বাড়িটার 100 ভাগই আমাদের হবে। আর দরকার হলে বিথিরা এখানে। না, এই বাড়িতে আমি আর রাহাত ছাড়া আর কেউ থাকবে না। সাইনটা নিয়ে দলিলটা সহ সোজা রুমে চলে আসবে। ঠিক আছে, তাহলে রানু যা চায় তাই হবে না হয়? এটা কি ছিল রানু? কোনটা? তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। আমার যেটা বলার প্রয়োজন ছিল আমি তখন সেটাই বলেছি। তাই রানু, তোমার কি এটাই বলার প্রয়োজন ছিল যে এ বাড়িতে শুধু আমরাই থাকবো? খুব প্রয়োজন ছিল? তোমার কি একবারও মনে হলো না তোমার এই কথা শুনে ওরা কি মনে করবে, যেখানে কিনা এই বাড়িতে ওরা আমাদেরকে এতদিন থাকতে দিয়েছে? ওরা কোনো ভিক্ষা আমাদেরকে দেয়নি রাহাত, ওরা সময় মতো সবকিছু আমাদের বুঝিয়ে দেয়নি বলে আমরা এখানে থেকেছি। ফারিয়া আবার এইবারই 2 ভাগ করার প্রসঙ্গ তোলেনি তো? ও মজা করছিল। এই মজাটাই সত্যি হয়ে যেত যদি তখন আমি ওখানে প্রতিবাদ না করতাম। আর রাহাত, অফিস বাড়ি দুটোই আছে তো এখানে? সবকিছু ঠিকঠাক বুঝে নিয়েছে তো? রানু, আমার মনে হয় পরাদা বিথির কাছে তোমার যাওয়া উচিত, ওদেরকে সরি বলা উচিত। কেন? কেন কেন সেটাও কি আমাকে বলে দিতে হবে? তুমি ফারিয়ার সামনে রীতিমতো ওদেরকে অপমান করেছো। আমি কাউকে অপমান করিনি, আমি সত্যি যেটা চাই আমি সেটাই তখন বলেছি। তাহলে তুমি যাবে না ওদের কাছে? প্রশ্নই আসে না। ও রানু, রানু, আচ্ছা শুনলাম যে এই ফারিয়া নাকি তোরা সব সম্পত্তি লিখে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। এই দলিল কোন?
ও ওই তো তোর হাতে না। আচ্ছা দে তো মা দেহি। আল্লাহ ওই ওই আল্লাহ, এতদিনে আমরা সংসারে সুখ ফিরাই দিছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ব্যাপার, তোমার আবার কি হলো? আমার কিছু হয়নি, আমি আগের হাতে আছি। কিন্তু আপনার মেয়ে, ওর মনে হচ্ছে কিছু একটা হয়েছে। জানা বাবা যেসব কি করলো? মা, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আসলে বিথি আর ফরাদ ভাই তো অনেকদিন থাকলো আমার বাড়িতে। আমি আসলে চাইছি না যে ওরা আর এখানে থাকুক। তুমি এই কথাটা ওদেরকে জানিয়ে দেবে। আমি চাই পারলে ওরা কালই এখান থেকে চলে যাক। অনেকদিন তো কষ্টে থেকেছি মা, এখন আমি নিজের মতো করে আমার বাড়িটাকে গুছিয়ে দিতে চাই। আপনিও না কায়সার ভাই, সত্যি কথা বলতে সাংঘাতিক একটা। কবির সাহেব, হ্যাঁ, এই বাইরে থেকে আবার কে আসলো? রানু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই বাড়িতে সে একাই থাকবে, তাও আবার বিথির মুখের উপর। কি? আমি আর বিথি জাস্ট হতবাক হয়ে এখানে বসেছিলাম না স্যার। আমরা না কখনোই ভাবিনি যে রানুর মুখ থেকে এরকম একটা কথা শুনতে হবে আমাদের। দারুণ খেলেছো তুমি বাসার। এমন একটা বুদ্ধিমান লোকই তো আমি আমার জীবনে চাই। মাই প্লেজার। সবকিছু বুঝিয়ে দেবার পর দারুণ একটা প্যাচ লাগিয়ে দেয়া গেল দুই বোনের মধ্যে। বাসার ছেলেটা এমন লুকোচুরি করছে কেন আমার সাথে? আমি কি ওকে কোনোভাবে চিনি? মামি! চৈতা না?